টেক্কা দিয়ে ফেলে টেলে আমাকে কলার ধরি রাজবাড়ি রেস্টুরেন্ট থেকে নিচে নামা ফেলছে এবং আমার পাঞ্জাবের ছেড়ে ফেলছে। আমি এটা খবর নিয়ে জানতে পারলাম এই ছেলেগুলো নাকি, এই সব সুগুলো ছেলে নাকি মোহাম্মদ আলীর ছেলে, সীতাকুণ্ডে বাজারের। মোহাম্মদ আলী মানে সীতাকুণ্ডের বিএনপি নেতা এরকম বলছে আর কি। ইমরান হয়েছে এখানে ওটা দান টান করে যে এগুলো নাকি আলীকে মাথায় না, সেজন্য আলীর ক্ষমতা দেখাচ্ছে। এই যে একজন সিআইপির এইরকম দুঃখগাথা, এরকম কষ্ট নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে চলে আসতে হয়, আমার মনে হয় না 2 পয়সার তার কাছে আর দেশপ্রেমের কোনো কিছু থাকবে। আমার উপর যে হামলা হলো, একে ভবিষ্যতে কি আমি আমার জীবন রিস্ক নিয়ে তোমাদের গ্রামে আসবো কিনা, আমি আপনাদের গ্রামবাসীর কাছে এই বিচারটা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন ইমরান ভাই, আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান, এবং উনি বাংলাদেশের 3বার নির্বাচিত সিআইপি অর্থাৎ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। উনি এখানে গোল্ডেন ভিসাদারি, মানে আরব আমিরাতে। গত এই কোরবানির ঈদে উনি বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পর ওনার সাথে যেই ধরনের ন্যাক্কারজনক পরিস্থিতির শিকার হয়েছেন, স্থানীয় মানুষ শুধু তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু কেন, আমরা সেটুকু ওনার মুখ থেকে শুনবো। দুপুর 1-1:30 থেকে আমরা সীতাকুণ্ড রাজবাড়ি রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেছি। 3:45-এ 20-30 জন ছেলে হঠাৎ করে ঢুকলো, বলে যে ইমরানকে। তো এখানে আমার যারা আছে ওরা অনেক মানে দস্তাদস্তি করছে, কি জন্য কি হয়েছে। কিন্তু এখন আমি নিজে স্ট্রেস হয়ে গেছি, আমি হতবাক হয়ে মানে তাকে আছি ওদের দিকে, কি হচ্ছে এগুলা। তারপর ওদেরকে সবাইকে মানে টেক্কা দিয়ে ফেলে টেলে আমাকে কলার ধরি রাজবাড়ি রেস্টুরেন্ট থেকে নিচে নামা ফেলছে এবং আমার পাঞ্জাবের ছেড়ে ফেলছে। আমি চিল্লে বলতেছি যে তোমরা আগে আমার পরিচয় জানো, তারপর আমাকে মারো, তোমরা গলত জায়গায় হাত দিতেছো, তোমরা কি করতেছো এগুলা, আগে তোমরা আমার পরিচয় জানো। কিন্তু তারা কোনো কথাই বলে না। আর মনে হয় এদের ভিতরে কেউ না কেউ আমাকে চিনছে। উপর থেকে নামার পরে সবাই স্ট্রেস হয়ে দাঁড়িয়ে আছে, কেউ এরপর আমাকে হাত দিচ্ছে না। আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি তো আল্লাহকে বই করি, পৃথিবীর কাউকে বই করি না। এরপরে আমার বন্ধুরা উপর থেকে নিচে আসে আমাকে টেলে গাড়িতে তুলে দিল, গাড়িতে তুলে দিয়ে চলে আসলো। এখন আসলে আমি এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমার সাথে এই ঘটনা কেন হইলো। তখন পরে আমি এটা খবর নিয়ে জানতে পারলাম এই ছেলেগুলো নাকি, এই সব সুগুলো ছেলে নাকি মোহাম্মদ আলীর ছেলে, সীতাকুণ্ডে বাজারের। তো এখন মোহাম্মদ আলী ব্যক্তিগতভাবে আমি চিনি না ওকে, আমার সাথে কখনো দেখা হয় নাই, কথা হয় নাই, কিন্তু আমি নাম শুনছি মোহাম্মদ আলী। যারা বিএনপি ছেলেগুলো ছিল জামাতে, ওরা সবাই ওই ছেলেগুলোকে চিনে। ওরা বলতে যে এগুলো সব মোহাম্মদ আলী। তো এখন আমি ওদেরকে বললাম যে মোহাম্মদ আলী তো কখনো আমার থেকে চাঁদাও চাই নাই, মোহাম্মদ আলীকে আমি চিনিও না, এই ছেলেগুলো কেন আমাকে অ্যাটাক করতে আসছে। তো পরে আমি খবর নিয়ে জানতে পারলাম এটা আরেকজন তৃতীয় কোনো ব্যক্তি এই ঘটনাটা ঘটাইছে। তখন আমি তো প্রমাণ ছাড়া বলতে পারতেছি তৃতীয় ব্যক্তির নাম। মোহাম্মদ আলী সীতাকুণ্ডে কোন রাজনীতির সাথে জড়িত পুরোপুরি এটা শিওর না, উনি কি পদে আছে না নাই আমি এটা শিওর না। এখন আপনার সাথে যারা বসা ছিল তারা তো বিএনপি নেতা, বিএনপি জামাতের নেতা, তারা কি চিনেনি? তারা কি বলেনি আপনাকে? তারা বলছে এগুলো মোহাম্মদ আলীর লোক। বাট হু ইজ মোহাম্মদ আলী মানে সীতাকুণ্ডের বিএনপি নেতা এরকম বলছে আর কি। আপনাকে হঠাৎ করে কেন তারা আক্রমণ করতে গেল? আপনার সাথে কি সমস্যা? কোনো জায়গা সম্পত্তির সমস্যা আছে? না, কখনো আমার সাথে ওদের সাথে পরিচয় নাই। যে ছেলেগুলোকে আমি অ্যাটাক করতে আসছে কাউকে আমি চিনিও না। এরপরে গ্রামে আসছি, গ্রামে আসি মসজিদে আমাদের গ্রামে সবাইকে ডাকাইছি। আর আরেকটা কথা, ওইখানে আমরা যে রাজবাড়িতে খাইতে যাচ্ছি, আমাদের গ্রামের একটা ছেলে মোহাম্মদ শাহজাহান, উনি কিন্তু সবগুলো বিষয়টা জানে। এখন আমি যখন আমাদের গ্রামে মসজিদে আমি গ্রামে সবাইকে ডাকাইছি, আমি বলছি যে আমার তো এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমি এখানে আসি এই যে প্রতি বছর মসজিদ, মাদ্রাসা এবং গরিবের দান এবং এই যে জাকাত, তারপরে কোরবানি, এগুলোর বাবদ আমি 1 কোটি টাকার উপরে অনুদান দিই প্রতি বছর। এগুলা স্বচ্ছতার সহিত বন্টন করার জন্য আমি দেশে আসি, এর বাইরে আমার আর কোনো কিছু নাই। আমি এখন আপনাদের জন্য এগুলা করি, এটা কি আমার অপরাধ? তারপরে ওইখানে সুহেল আমাদের গ্রামে, যিনি রাজবাড়ি, 2টা রাজবাড়ি, একটা উত্তর বাজার একটা দক্ষিণ বাজার। দক্ষিণ বাজার রাজবাড়ির মালিক হচ্ছে সুহেল, যেটা আমাদের আঙ্কেল হয়। তো ওনাকে মসজিদে উনি সবকিছু ডিটেলস বলতেছে এরকম 21 তারিখ বিকাল 3:38 মোহাম্মদ শাহজাহান সুহেলকে কল করছে। সুহেলকে কল করছে যে 3:38 ওনার মোবাইল আমাকে দেখাইছে। 3:38 শাহজাহানে সুহেলকে বলতেছে যে এই ইমরানকে রাজবাড়ি থেকে সরে যেতে বলো। কে? শাহজাহানে সুহেলকে ফোন দিছে যে ইমরানকে রাজবাড়িতে সরে যেতে বলো, আলীর লোক ওকে হামলা করতে আসতেছে। তো সুহেল নাকি ওকে প্রশ্ন করছে যে কেন ইমরানকে কেন আলীর লোক হামলা করতে আসে, ইমরানের সাথে আলীর সাথে কোনো লেনদেন নাই, কোনো জ্ঞান নাই। আমরা তো জানি না ইমরান হয়েছে এখানে দান টান করে যে এগুলো নাকি
আলীকে মাথায় না, সেজন্য আলীর ক্ষমতা দেখাচ্ছে। শাহজাহান সুহেলকে ফোন করে বলছে 5 মিনিট ওদের ভিতরে বার্গেনিং হয়েছে 46-এ। এরপরে সুহেলের লাস্ট বলছে যে না আমি ফোন করতে পারবো না, তুই রাসেল আছে এখানে, ফিন্টু আছে যেগুলো বিএনপি নেতা, ওদেরকে ফোন কর। মানে এটা বলছে সুহেলের লাস্ট কথা। 3:46-এ শাহজাহান আবার ফোন দিছে, সুহেল ইমরানের কাছে তো হামলা হয়ে গেছে, ইমরানকে তো হামলা করে ফেলছে। তো সুহেল বলতে যে ইমরানকে উপর থেকে টানি নিচে নামাইছে এবং পাঞ্জাবি ছেড়ে ফেলছে। আপনি জিনিসটা বুঝেন, 3:38 থেকে 43-44 পর্যন্ত কথা বলছে। আবার 2 মিনিট পরে শাহজাহানে জানিয়ে গেছে জিনিসটা। শাহজাহানে সুহেলকে ফোন করে বলছে আমাকে কলার ধরছে নাকি পাঞ্জাবির ছিঁড়ছে, পৃথিবীর কেউ জানে না। শাহজাহান কিভাবে জানলো? নিশ্চয়ই ওই ছেলেগুলো ফোন করে ওইখানে শাহজাহানকে বলছে। জিনিসটা ঘটনাটাতে এরকম। তখন গ্রামের সবাই ক্লিয়ার কাট বুঝে গেল যে কি এই ঘটনাটা শাহজাহানে করাইছে। এখন শাহজাহান একবার বলছে যে কি সুহেলে করাইছে, সুহেলের জায়গা জমিনের গন্ডগোল, ইমরানের জায়গা বিক্রি করছে, ওদেরকে টাকা দেয় নাই। অথচ আমি কোনো জায়গা জমি বিক্রি করি না, আমি শুধু প্রপার্টি নিয়েছি, যে কোনো এখনো পর্যন্ত কোনো কিছু বিক্রি করি নাই, একটা মিথ্যা আর কি। তো আরেকবার বলছে যে আলী করাইছে, কি জন্য? উনি যে দান সৎকার করে আলীকে মাথায় না। আলী হচ্ছে যে সীতাকুণ্ডের, আমি হচ্ছে যে ফকিরহাটের। আসলে আমি এখনো পর্যন্ত তো এখানে আমাদের গ্রামে সবাই অনেক বলতেছে শাহজাহান যেটা বলতেছি উনি বিদেশে ছিল, হঠাৎ করে আসিয়ার এখন বিএনপির নেতা, কোনো পদে নাই, বিএনপির নেতা বড় নেতা, উনি নিজেকে দাবি করে স্বয়ং স্বঘোষিত আর কি। গ্রামে মনে হয় 10-15টা ছেলের গায়ে হাত তুলে ফেলছে। এগুলো সব বিএনপি জামাতের সাথে জড়িত। শাহ ইমতিয়াজ মোহাম্মদ ইমরান আমাদের উকিলপাড়ার গর্ব, তরুণ সমাজ সেবক। যখন থেকে আল্লাহ ওনাকে সামর্থ্য দিয়েছেন, দল মত নির্বিশেষে উনি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। সবাইকে কম বেশি সবাইকে সহযোগিতা করে। যখন যার অসুবিধা, বিশেষ করে কারো কোনো অসুস্থতা, কারো কোনো বিবাহ, বিভিন্ন রকম সহযোগিতার সময় মানুষ গিয়ে ওনার থেকে কি বিমুখ হয় নাই। আশেপাশে আমাদের এলাকা না, ধরতে গেলে পুরা সীতাকুণ্ড থেকে পুরা সীতাকুণ্ড থানাতে নীরবে উনি অনেক উপকার করছেন। উনি আমি যতটুকু জানি মানে কোনো রাজনীতির সাথে জড়িত না। 19 বছর থেকে বিদেশ অনেক মানুষের গরিবের সাহায্য সহানুভূতি করছে। নিজে মানে করে কিছু ছেলে টেলে লই যায় মানে এখানে অবস্থা করি পাঞ্জাবি সিঁড়ি লেছে নাস্তা করি। রাজনীতি করতো, রাজনীতিতে যদি জড়িত থাকতো তাহলে না মনে করেন এর লগে হিংসা ছিল। এখন তো এর লগে হিংসা কেউ লগে না, এবং কিলে করলো বা কারা করলো এটা তো আমরা জানি। কে বা কারা হোটেল মধ্যে হেনস্থা করছে এটা শুনছি, আসলে কিন্তু কাজটা ভালো করে নাই। হামলা করার কোনো কারণ আপনি খুঁজে পেয়েছেন কি না? আমি কোনো কারণ খুঁজে পাই না, একমাত্র হিংসার বত। সবাই এরপরে গ্রামবাসী সবাই বলতেছে মানে আপনি যে দান খয়রাত করেন এটা 1959 হচ্ছে না। আমাকে হামলা হওয়ার পরে আমি সাথে সাথে ঢাকা চলে গেছি, কারণ আমি সীতাকুণ্ড থানাতে কোনো বিচিত্র নেই, প্রবাসী মন্ত্রণালয়ে চলে গেছি। আসিফ নজরুল পিএসকে সবকিছু জানাইছি। তো আসিফ নজরুল পিএস প্রথমে ওসির কাছে ফোন করলো, তারপরে ইউনোর কাছে ফোন করলো, তারপরে চট্টগ্রাম এসপির কাছে ফোন করলো। তো ওরা সবাই বলছে যে আমাকে একটু দেখতে চায়। পিএস উনি আমাকে বলছে তুমি ওদের সাথে দেখা করো, সমস্যা নাই, আইনি একজন সিএফের গায়ে হাত দেওয়া মানে আমাদের গায়ে হাত, তোমার তো কোনো স্বার্থ নেই এখানে, তুমি দেশে আসলে শুধু এগুলো করার জন্য, এই তো। আর তাছাড়া ব্যক্তিগতভাবে ওরা সবাই আমাকে চিনে, যেহেতু আমি সিএফি। তো ওরা বলছে ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি। যে ছেলেগুলো হামলা করছে এগুলোকে আমি কাউকে চিনি না, এবং কি কারণে হামলা করছে এটাও আমি জানি না। পরে আমরা রিসার্চ করার পরে ঘটনাটা মানে প্রমাণিত হচ্ছে যে কি এগুলা শাহজাহানে করাইছে। ওরা শাহজাহানের নাম বলছে, কারণ বারোকুণ্ডে আমাদের এক ভাইয়ের সাথে ওই যে ছেলেগুলো হামলাতে ছিল জিজ্ঞেস করছে কিরে গজ তোরা কাজটা করলে যে হইলো, জিজ্ঞেস করতেছে যে আমাদের একজন বিএনপি নেতা জিজ্ঞেস করতেছে কিরে তোরা কাজটা করতে বল। তখন ওই ছেলেটা বলছে ভাইয়া উনি যে সীতাকুণ্ডে জেনারেল হাসপাতাল মালিক, উনি যে সিএফি আমরা তো জানতাম না, আমাদেরকে তো এরকম বলে নাই, আমাদেরকে মিস ইনফরমেশন দিয়ে শাহজাহানে এটা করাইছে। আমরা যদি জানতাম এটা সীতাকুণ্ডের সিএফি, আমরা যদি জেনারেল হাসপাতালের মালিক জানতাম আমরা যাইতাম না। ওই ছেলেগুলো এরকম বলতেছে। আপনার গায়ে হাত তুলছিল? হ্যাঁ গায়ে হাত তুলে মানে কলার জামা ছেড়ে ফেলছে। ওই ধরনের কোনো ভিডিও ফুটেজ আছে কার সাথে? ভিডিও ফুটেজ তো ওইখানে পাওয়া যাবে, রেস্টুরেন্টে পাওয়া যাবে। তারপরে আপনার যে কাপড় চোপড় খুলে ফেলছে, ছিঁড়ে ফেলছে, ওই ধরনের ছবি টবি রাখছেন আপনি? না এগুলো আমরা কেউ তুলে নাই, ওইগুলো সব ভিডিওতে আছে। ওই যে রাজবাড়ি রেস্টুরেন্টের এখানে, রাজবাড়ি রেস্টুরেন্ট। তো আমি যখন গ্রামে আসছি গ্রামের সবাইকে জানানোর জন্য যে আমি তোমাদের জন্য অনুদান দিই, তোমাদের জন্য এগুলো করি, যে আমার শত্রু তো রয়েছে, এর বাইরে আমার কোনো শত্রু নাই, এর বাইরে কারণ আমি তো আমার কোনো স্বার্থ নাই এখানে। আমি বিদেশে আমার বাড়ি আছে, এখানেও আমার বাড়ি আছে, আমার ফ্যামিলি বিদেশে থাকে, আমার এখানে না আসলে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি তোমাদেরকে ভালোবাসি, এই গ্রামকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, এখানে আসি, এর বাইরে আমার আর কোনো দুনিয়া নাই।
তো এই যে আমাকে আমার উপর যে বা হামলা হলো, একে ভবিষ্যতে কি আমি আমার জীবন রিস্ক নিয়ে তোমাদের গ্রামে আসবো কিনা, আমি আপনাদের গ্রামবাসীর কাছে এই বিচারটা দিয়ে গেলাম। গ্রামবাসীর ভিতরে অনেকে কান্না করছে, ওই সবাই শাহজাহানের উপরে মানে অনেক ক্ষোভ ঝাড়ছে, ইন্ডিভিজুয়ালি যারা মার খাইছে আর কি উঠ থেকে, যাদের গায়ে ওরা হাত তুলছে, সবাই ওখানে অনেক ক্ষোভ ঝাড়ছে। এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওদের কাছে প্রশ্ন করি, কারণ আমার গ্রামে আমি যখন গেছি তখন এক গাড়ি পুলিশ আমাকে ফটোকল হিসেবে পাঠিয়ে দিচ্ছে। তো আমি আমার গ্রামে যাব প্রবাস থেকে, আমি কেন পুলিশ ফটোকল নিয়ে আমি আমার গ্রামে কেন যাব? তারপরে যখন আমি এয়ারপোর্টে আসবো শুনছে, তারপর সেনাবাহিনী আমাকে এয়ারপোর্টে ফটোকল দিয়ে পুরো প্লেনে পর্যন্ত তুলে দিল। আমি আমার দেশে যাব, নিজের জন্মস্থানে যাব, প্রটোকল দিয়ে কেন আমাকে যাইতে হবে? আজকে যদি আমি মনকে বুঝাইতে পারতাম, আমি যদি রাজনীতি করতাম যে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, তাহলে একটা কথা ছিল যে কি অন্য যে কোনো একটা দল আক্রমণ করেছে, অথবা যদি আমি ওদেরকে মানে আমার মাথায় এটা ঢুকতেছে না। প্রথমবার ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনার একটা আশা সীতাকুণ্ডের সবচাইতে বড় একটা টাওয়ার করবেন, এবং টাওয়ারের জন্য আপনার জায়গা রেডি করা আছে, সিডিএ থেকে অনুমোদনও নিয়েছেন। এখন কি এই বিল্ডিং আর করবেন? দেশের যদি এই অবস্থা হয় আমরা কিভাবে করবো, কিভাবে ইনভেস্ট করবো? কারণ আমরা নিজেরা সেফ না। আপনি কিভাবে আমি এতগুলো টাকা এখানে ইনভেস্ট করবো? সেই জন্য এখন আমার ইচ্ছাটা মরে গেছে, আমি আর করবো না। আপনি তো মামলা করেন নাই? না, আমি মামলা করি নাই। মামলা করবেন না? না, মামলা করলে কি হবে, ওদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, এরপরে থানা থেকে কোর্টে যেতে যেতে বের হয়ে যাবে। যে বা যারা এই ঘটনাটা করাছে তারা যদি মনে করে যে আমি রাজনীতি করি, একটা প্রমাণ দিতে হবে। হ্যাঁ, ফেসবুকে ছবি আমার সাথে, আসলাম চৌধুরীর সাথে ছবি আছে, আপনার সাথে ছবি আছে, সালাউদ্দিন ভাইয়ের সাথে ছবি আছে, মামুন সাহেবের সাথে ছবি, সবার সাথে আমার ছবি আছে, যেহেতু আমি সিএফি। হ্যাঁ, আমাকে সংবর্ধনা দিয়েছে। আর এত মনে করেন 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, কোনো আওয়ামী লীগের ডিজিএফআই, এনএসআই শতবার সিএফি দেওয়ার আগে ট্রাই করছে আমার রাজনীতি পরিচয় বাইর করার জন্য, কিন্তু পারে নাই। ওরা নিট অ্যান্ড ক্লিন, আমার ওইখানে আছে রাজনীতি নীল, এরকম আমার একটা ফেজও আছে সিআইপির ওইখানে। তার মানে আমি রাজনীতি ব্যক্তিত্ব নয়। আমার রাষ্ট্র একজন সিআইপিকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে আমরা সাধারণ আমজনতা কি আশা করবো? আমার বলেন, যেদিন হামলা হয়েছে তার পরের দিনেই উনি ঢাকায় গিয়ে বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কাছে গিয়েছেন এবং ডিসি, এসপি থেকে, আরবি থেকে অনেকের সাথে কথা বলেছেন। সবাই ওনাকে সান্ত্বনা দিয়েছেন এবং যে কোনো প্রকারে ব্যবস্থা নেবেন এইরকম একটা কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন। কিন্তু 21 তারিখের পর এই পর্যন্ত ওনার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু পাইনি, কোনো বিচার হয়নি, কাউকে আটক করা হয়নি, কোনো ধরনের এই বিষয় নিয়ে কোনো মেজার নিতে পারেননি। যাই হোক, প্রিয় দর্শক, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, এই যোদ্ধা একজনের নির্মম কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।